ও ভাই, দেখো একবার শুধু দৃশ্যটা, পাহাড়ের ওপর পুরো মেঘ জমা হয়ে রয়েছে, একদম সাদা সাদা মেঘ। জানি না ফোনের ক্যামেরায় কতটাই কি বোঝা যাচ্ছে। আরে ভাই, এসব কি আর ফোনের ক্যামেরায় দেখা, এসব নিজের চোখে নজরবন্দি করতে লাগে, ক্যামেরা বন্দি করে লাভ নেই এসব জিনিস। এদিকেও পাহাড় আছে, এদিকেরটা দূরে, মেঘের কারণে অতটা বোঝা যাচ্ছে না। আর এখন কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে। আমি আমার ক্যামেরাটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বাড়িয়ে রেখেছি, এই যে যতটা আলো দেখা যাচ্ছে এটা কিন্তু আমার বাড়িয়ে রাখার ফলে। ওহ দেখো কত সুন্দর। আর এখানটা দেখো জায়গাটা, কেয়া বাগানের মাঝখান দিয়ে, মানে খালের জল, এটা একটা সরু খাটানো কাটানো খাল হয়ে রয়েছে। কালকেও এখান দিয়ে যাচ্ছিলাম, কালকে আলো ছিল, মেঘ ছিল না। আগিয়ে যাব ওখান থেকে, কালকে অপোজিটে খুব সুন্দর মানে পাহাড় দেখেছিলাম। টাইম ছিল না বলে ক্যামেরা করা হয়নি। আজকে এখান থেকে দেখবো। একটু পাহাড়টা দূরে কিন্তু অপূর্ব, অনেকটা উঁচু। দেখাচ্ছি আমি, এখানটা একটু গাড়িটা থামাই। এই ওহো, আজকে মেঘের কারণে আড়াল হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এখন আমি আছি কেরালার একটা মাঠের মাঝখানে। মাঠের মাঝখানে না, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মাঝখানে মাঠটা পড়েছে আর কি। এখানটা জায়গাটা ভালো লাগলো তো দাঁড়িয়ে ক্যামেরা করতে লেগে গেলাম। অন্য কিছুই, মানে অন্য কোনো কারণ নেই, জাস্ট ভালো লাগলো ক্যামেরা করতে লেগে গেলাম। ফাঁকা মাঠ, জল পুরো দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর ফাঁকা জায়গা, দূরে নারকেল গাছ। এই হচ্ছে কেরালার মানে আসল দৃশ্য, যেটা আর কি নিচে থেকে দাঁড়িয়ে যেটা দেখলে হয়। পুরো চারিদিক কিন্তু যত দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু নারকেল গাছ ছাড়া অন্য কিছু নয়। হ্যাঁ, শুধুই নারকেল গাছের জঙ্গল। আর একটা জিনিস দেখা, এই যে সামনে কচু গাছের মতো যেগুলো দেখছো, এগুলো কিন্তু পদ্ম গাছ, পিওর সাদা পদ্ম। এখানে এর কোনো ইজ্জত নেই ভাই, কেউ হাত দেয় না, বনের মতো হয়ে পড়ে আছে এখানে।